ডেলি লাইফ উইথ রায়ার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবেমাত্র বিষ্ণুপুরে এসে পৌঁছেছি। আর বিষ্ণুপুরে আজকে আমরা থাকবো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এখানে থাকার জন্য WBTDCL এর ওয়েবসাইট থেকে আগে থাকতে বুকিং করে আসতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো তোমাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই। এখানে 2400 টাকা থেকে ঘরের ভাড়া শুরু, প্রায় 4200 টাকা অবধি ঘরের ভাড়া। এর ওপর রয়েছে জিএসটি, কিন্তু ওনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু সার্ভ করেন। তোমাদেরকে আমি পুরো লনটা ঘুরে দেখাই। শান্ত নিরিবিলি পরিবেশে একদিন এসে কাটানোর জন্য কিন্তু খুব ভালো। চলো তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। রুমের সাইজ ছিল কিন্তু বেশ ভালো। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে হ্যাঙ্গার, আর তার সাথে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট। আর এখানে ওনারা কিছু কিট দিয়েছেন, সেটা আমি পরে দেখাচ্ছি। টাওয়েল রয়েছে, আর বাথরুমে কিন্তু সেপারেট করা রয়েছে দুটো তাক, একটা হচ্ছে ওয়েট আর আরেকটা হচ্ছে ড্রাই। বাথরুমটা কিন্তু ছিল বেশ বড়, আর গিজারের ব্যবস্থা কিন্তু ছিল 24 আওয়ার্সের জন্য। চলো কিটগুলো খুলে দেখাই। এখানে রয়েছে শ্যাম্পু আর একটা বডি লোশন। কৌটোগুলো কিন্তু ভেরি কিউট। আর এখানে রয়েছে ডেন্টাল কিট, এক একটা রুমের জন্য দুটো করে ডেন্টাল কিট রয়েছে। আর সেভিং করার জন্যও কিন্তু রয়েছে সেভিংস কিট। তার সাথে রয়েছে একটা কম আর দুটো মেডিমিক্স। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে কিন্তু তোমরা আসলে কোলবালিশ পেয়ে যাবে। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতেই পাওয়া যায়। তাহলে আর কি দেরি না করে একদিনের জন্য বিষ্ণুপুর প্ল্যান করতেই পারো। ওনাদের আরও অনেক জায়গায় প্রপার্টি রয়েছে, তোমরা ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখতে পাবে ওনাদের কোথায় কোথায় প্রপার্টি রয়েছে এবং সেখানে কত কী দাম। তোমরা ইজিলি সেই ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারো, একদম অথেন্টিক। তো দেখো চারিদিকে পুরো গাছ ওয়েল মেনটেন করেন ওনারা। এদিকে রয়েছে এগুলো ছোট ছোট কটেজ টাইপের। আর এখানে রয়েছে কোথায় কোথায় বিষ্ণুপুরে তোমরা ঘুরে দেখতে পারো সেগুলোর লিস্ট। এইখান দিয়ে আমরা চলে যাচ্ছি ডাইনিং হলের দিকে। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। এখন আমরা ডাইনিং হলের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এই প্রপার্টি। ডাইনিং হলটা কিন্তু ফুললি এসি। ডাইনিং হলে যাওয়ার আগে রয়েছে দুটো বেসিন আর বড় মিরর। ডাইনিং হলটা দেখো বিশাল বড়। আর ওখানে তো ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। এবার আমাদের লাঞ্চ করে নেওয়ার সময় হয়েছে। লাঞ্চে ছিল, আমরা নিয়েছিলাম ফিশ থালি। তাতে ছিল ভাত, মাছ, সবজি, ডাল, আলু ভাতে, পাঁপড়, মিষ্টি, চাটনি, অনেক কিছু। খাবারের রেট কিন্তু একদম রিজনেবল, আর টেস্ট একদম 10-এ 10। খুব ভালো ছিল। আমরা এই ফিশ থালি নিয়েছিলাম, ফিশ থালি পড়েছিল 260 টাকা করে। ওখানে ওনারা, আমরা যেহেতু শনিবার এসছিলাম, শনি রবিবার কিন্তু বাউল গানের আসর বসে। তো চলো সেখানে আমরা একটু যাই। ওইখানে সন্ধেবেলা সাইট সিন করে আসার পর এখানে বসে বাউল গান শুনতে কিন্তু খুবই ভালো লাগছিল।
সন্ধেবেলা আমরা স্ন্যাক্সে নিয়েছিলাম পনির ফিঙ্গার, তো খুবই ভালো ছিল এটাও। তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা ক্রিস্পি ছিল আর পুরো স্ট্রিপ ছিল পনিরের ভেতরে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। চলো তোমাদেরকে পরের দিন সকালে ব্রেকফাস্টে কি দিয়েছে দেখাই। লুচি, তরকারি, মিষ্টি, কলা আর ডবল ডিমের তোমরা চাইলে অমলেট, সেদ্ধ ডিম অথবা পোচ নিতে পারো। তো এখানে বেশ ভালোই লাগলো একটা দিন কাটিয়ে। তোমরাও চাইলে এখানে এসে একটা দিন শান্ত নিরিবিলিতে কাটাতে পারো। এখন ঘড়িতে বাজে 9:20। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা এখন বিষ্ণুপুর থেকে যাব বাঁকুড়া। আমরা এখন মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছি, আর মুকুটমণিপুরের পুরো ভিডিও আমার নেক্সট ব্লগে দিয়ে দেবো। তো ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও।